ফ্রিজে ছিল অল্প 2-1 টুকরো মাছ, এদিকে খাওয়ার লোক বেশি, তাই 2 টুকরো মাছ দিয়ে কি করবো ভাবতে ভাবতে এই রেসিপিটা বানিয়ে ফেললাম, যেটা দিয়ে তৃপ্তি করে সবাই দুমুঠো ভাত খেয়েছে। আমাদের বাড়িতে যেহেতু এক সপ্তাহের মাছ বাজার একদিনই করা হয়, তাই রান্না করে খেতে খেতে শেষে ওই 2-1 টুকরো মাছ পড়ে থাকে, যেটা রান্না করলে কারোই হবে না। আর আমি জানি এটা শুধু আমার বাড়িতে না, প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম হয়। তো যখনই দেখবে ফ্রিজে 2-1 টুকরো মাছ পড়ে আছে, সেটাকে এইভাবে রান্না করে নেবে, দেখবে অন্তত সবার পাতে 2-1 টুকরো তো পড়বে। তো যাই হোক, প্রথমে আমি 3 পিস মাছকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি কাতল মাছ নিয়েছি, তোমরা চাইলে রুই কাতল যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারো। মাছের পিসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে স্বাদ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলোকে ছেড়ে দিয়ে একদম ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। এই রান্নায় মাছের টুকরোগুলোকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, তাই আমি একটু সময় নিয়ে মাছের টুকরোগুলো একদম ভালো মতো কড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে রান্নাটা করব, তো দিয়ে দিলাম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার অর্ধেকটা এখানে দিলাম আর অর্ধেকটা পরে লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকে একটু নরম হয়ে আসা অব্দি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি ভেজে নিতে হবে। এই রান্নায় আমাদের কিন্তু একটা গোটা পেঁয়াজ লাগবে আর একটা গোটা টমেটো। প্রথমে কিন্তু দুটোরই অর্ধেক অর্ধেক করে নিয়েছি, বাকি অর্ধেকগুলো কিন্তু পরে লাগবে। সবটাকে ভেজে নিয়ে আমি কিন্তু দিয়েছি কয়েক কোয়া রসুন, এরপর অল্প জল দিয়ে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটাকে একটু শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর অল্প করে জল দিয়ে কিছুটা সময় একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জলটা পুরোপুরি টেনে আসার আগেই কিন্তু মাছের টুকরোগুলিকে দিয়ে দিতে হবে। আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দেইনি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এইভাবে লঙ্কাগুলো দিয়েছি যাতে করে ভাত খাওয়ার সময় একটু মেখে খাওয়া যায়। তো যাই হোক, মাছের টুকরোগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছের টুকরোগুলোকে কিন্তু আগেই ভালো করে কড়া করে একটু ভেজে নিয়েছিলাম, সেজন্য ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তো একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে বাকি অর্ধেকটা টমেটো আর পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের পাপড়িগুলোকে একটু বড় রেখেছি আর টমেটোটাকেও কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। টমেটো পেঁয়াজের সঙ্গে সাথে আরো 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সবটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিট মতো রান্না করতে হবে। এরপর ঢাকনাটাকে খুলে আরো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন রান্নাটা একদম মাখো মাখো হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর নামাবার আগে অবশ্যই কিন্তু লবণটাকে চেখে তারপর নামিয়ে নিতে হবে। একঘেয়েমি মাছের স্বাদ বদলাতে আমি বলবো অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। রান্নাটা এইভাবে করে বাড়ির লোককে খাওয়ালে দেখবে ভীষণই প্রশংসা পাবে। সত্যি বলতে মাছের এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। বাড়িতে মাঝে মধ্যে 2-1 টুকরো মাছের পিস পড়ে থাকে, যেগুলো রান্না করলে হয়তো বাড়ির সবার হবে, তখন ঠিক সেই সময়ে বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে। সবার পাতে অন্তত পক্ষে একটা করে তো টুকরো পড়বে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। টাটা।